গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 19 ডিসেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নগর সৌন্দর্যায়ন ও জনস্বার্থ রক্ষায় কড়া অবস্থান নিল প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই শিলচর কলেজ রোড সংলগ্ন এলাকায় শুরু হয় জোরদার উচ্ছেদ অভিযান। প্রশাসনের বুলডোজার নামতেই কার্যত তমতমে হয়ে ওঠে গোটা এলাকা। কড়া নজরদারি ও নিরাপত্তার বেষ্টনীর মধ্যে অবৈধ দখলদারদের দোকানপাট সহ সমস্ত অনধিকার নির্মাণ গুড়িয়ে দিয়ে এলাকা দখলমুক্ত করার প্রক্রিয়া চালানো হয়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলেজ রোড সংলগ্ন গুরুত্বপূর্ণ অংশে বেআইনিভাবে দোকান, অস্থায়ী কাঠামো ও অন্যান্য নির্মাণ গড়ে ওঠায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। পাশাপাশি পথচারীদের চলাচলেও চরম অসুবিধার সৃষ্টি হচ্ছিল। একাধিকবার সতর্কতা ও নোটিশ দেওয়ার পরও দখল সরানো না হওয়ায় শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপে নামতে বাধ্য হয় প্রশাসন। বৃহস্পতিবার সকালে ম্যাজিস্ট্রেটের সরাসরি তত্ত্বাবধানে অভিযান শুরু হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার বেষ্টনী ঘিরে বুলডোজার চালিয়ে একের পর এক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। গোটা অভিযানে প্রশাসনের দৃঢ় মনোভাব স্পষ্টভাবে ধরা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই এলাকায় উত্তেজনা থাকলেও প্রশাসনের কড়া অবস্থানের সামনে কোনো বাধা সৃষ্টি করতে পারেননি দখলদাররা। পরিকল্পিতভাবে এলাকা পরিষ্কার করে পথ প্রশস্ত করার কাজ চলছে। বুটে বড় বালাই, গ্রামের মানুষদের কাছে টানতে ক্ষেতের মাঠে নেমে ধান কাটলেন বিজেপি নেত্রী। বৃহস্পতিবার দুপুরে কাটিগড়ার শ্রীপুরে দেখা গেল এমন দৃশ্য। ছিল কাটিগড়ার শ্রীপুর, এখন হাইলাকান্দির শ্রীপুর। ডিলিমিটেশনের ফলে বদলে গেছে রাজনৈতিক ঠিকানা। আর এই শ্রীপুরে সদল বলে এসে ধান কাটলেন প্রদেশ বিজেপি নেত্রী মুন স্বর্ণকার। স্থানীয় পুরুষ মহিলাদের সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ ধান কাটলেন তিনি। ধান কাটা শেষে মাঠে বসে খেলেন জাম্বুরা। মহিলাদের নিয়ে করলেন দামাইল নৃত্য। 26 রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে কার্যত ঝাঁপিয়ে পড়েছে শাসক দল। সাংগঠনিক কাজকর্ম গুছিয়ে নিয়ে সাধারণ মানুষের মন জয় করতে চলছে নানা কর্মকাণ্ড। গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছেন নেতানেত্রীরা। ডিলিমিটেশনের ফলে কাটিগড়া থেকে পৃথক হয়ে হাইলাকান্দির সঙ্গে যুক্ত হয়েছে কয়েকটি গ্রাম। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবে প্রথমবারের মতো ভোট দেবেন ওইসব গ্রামের মানুষ। ভৌগোলিকভাবে কাটিগড়ার সঙ্গে অষ্টপৃষ্ঠে জড়িয়ে থাকা ওইসব গ্রামে বৃহস্পতিবার পা রাখলেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী মুন স্বর্ণকার। একজাক মহিলাকে সঙ্গে নিয়ে মাঠে নেমে কাটলেন পাকা ধান। পেশাদার কৃষকের মতে কাস্তে দিয়ে ধান কাটা শেষে স্বাদ নিলেন জাম্বুরা। মাঠের মধ্যেই করলেন দামাইল নৃত্য। মুন স্বর্ণকারের ধান কাটা দেখতে বেশ কিছু স্থানীয় মানুষও জড়ো হন। তাকে নিয়ে বেশ আনন্দে ঘণ্টা দুয়েক সময় কাটান স্থানীয় শতাধিক মহিলাও। অসমের চা বাগান শ্রমিকদের আবাসিক জমির মালিকানা নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অসম ভূমি ধারণ সীমা নির্ধারণ সংশোধন আইন 2025 কার্যকর করার জন্য প্রয়োজনীয় বিধি অনুমোদন করা হয়েছে। এই বিধি কার্যকর হওয়ার ফলে জেলার জেলা কমিশনাররা চা বাগানের লেবার লাইনের জমি অধিগ্রহণ করতে পারবেন এবং পরে সেই জমি সংশ্লিষ্ট চা বাগান শ্রমিক পরিবারগুলির মধ্যে বন্দোবস্ত করা হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এতদিন চা বাগান কর্তৃপক্ষের জমি অংশ হিসাবে গণ্য হওয়া লেবার লাইন এলাকাগুলিতে এখন ভূমি ধারণ সীমা আইনের আওতায় উদ্বৃত্ত জমি হিসাবে চিহ্নিত করা হবে। এর ফলে সরকার ওই জমি অধিগ্রহণ করে সেখানে বসবাসকারী শ্রমিকদের নামেই জমির বন্দোবস্ত দিতে পারবে। এর আগে গত সপ্তাহে অসম বিধানসভায় সংশোধিত আইনটি পাশ হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় একে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন।
তার কথায় এই সিদ্ধান্ত চা বাগান শ্রমিক সমাজের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং তাদের স্থায়ী আবাসনের নিরাপত্তা নিশ্চিত করবে। মিশন বসুন্ধরার আওতায় ভূমিহীন আদিবাসী পরিবারগুলির জন্য সুখবর দিয়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভা 8টি আদিবাসী পরিবারকে সরকারি খাস ও উদ্বৃত্ত জমি গৃহস্থালী উদ্দেশ্যে বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। হাইলাকান্দি জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রায় শেষের পথে। রাজ্যব্যাপী নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম ধাপের এই সংশোধনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হবে আগামী 20 ডিসেম্বর। এই সংশোধনের ফলে জেলা জুড়ে ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এই বিশেষ সংশোধনী অভিযানে মোট 602 জন বুথ লেভেলের অফিসার এবং 86 জন সুপারভাইজিং অফিসার নিয়োজিত ছিলেন। মাঠ পর্যায়ে ভোটারদের তথ্য যাচাই করে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং একাধিক জায়গায় নাম নথিভুক্ত থাকা ভোটারদের চিহ্নিত করাই ছিল তাদের মূল দায়িত্ব। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংশোধনী প্রক্রিয়া সম্পূর্ণ হলে হাইলাকান্দি জেলার রেকর্ড সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে পারে। বিএলওদের যাচাইয়ে বহু অনিয়ম ধরা পড়েছে। বিশেষ করে একাধিক ক্ষেত্রে একই ব্যক্তির নাম একাংশই মহিলা। জেলার ভিন্ন ভিন্ন স্থানে নথিভুক্ত থাকার ঘটনা সামনে এসেছে। পাশাপাশি যেসব ভোটার অসমের বাইরে কিংবা বিদেশে স্থায়ীভাবে চলে গেছেন, তাদেরও নাম এখনও ভোটার তালিকায় থেকে যাওয়ার বিষয়টি চিহ্নিত হয়েছে। এই সংশোধনের প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে হাইলাকান্দি পৌরসভা ও লালা পৌরসভা এলাকায়, যা হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় 2.16 লক্ষ। এর মধ্যে প্রায় 1.44 লক্ষ হিন্দু ভোটার এবং প্রায় 70,000 মুসলিম ভোটার রয়েছেন। যাচাই চলাকালীন জেলার 279টি পুলিং স্টেশনের একাধিক এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের খোঁজ পাওয়া যায়নি। মৃত ভোটারদের পাশাপাশি একাধিকবার নাম নথিভুক্ত থাকা এবং ঠিকানা অনুযায়ী আর বসবাস না করা বহু ভোটারকে চিহ্নিত করা হয়েছে। সংশোধনী সম্পূর্ণ হলে এই নামগুলি প্রায় নিশ্চিতভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এক শীর্ষ প্রশাসনিক আধিকারিকের মতে, শুধুমাত্র হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রেই প্রায় 4 থেকে 5% ভোটারের নাম বাদ যেতে পারে। রাজনৈতিক দলগুলির হিসাব অনুযায়ী এর ফলে প্রায় 10,000 ভোটার কমতে পারেন। একই ধরনের চিত্র উঠে আসছে আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রেও, যা ডিলিমিটেশনের পর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পরিণত হয়েছে। এই কেন্দ্রে 223টি পুলিং স্টেশনের মোট ভোটারের সংখ্যা প্রায় 2.64 লক্ষ। এর মধ্যে প্রায় 2.16 লক্ষ মুসলিম ভোটার এবং প্রায় 49,000 হিন্দু ভোটার রয়েছেন। প্রাথমিক অনুমান অনুযায়ী এখানেও প্রায় 5% অর্থাৎ প্রায় 13,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। আগামী 27 ডিসেম্বরের পর থেকেই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হুমকিকে আমি পরোয়া করি না। তিনি যে কদিন রয়েছেন সে কদিন এভাবে হুমকি দিয়ে যান। বৃহস্পতিবার এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ। তিনি আরও বলেন, রাজ্যের মানুষও মুখ্যমন্ত্রীর কথাকে গুরুত্ব দেন না। মুখ্যমন্ত্রীর অপ্রয়োজনীয় কথাবার্তা, হুমকি শুনে সাধারণ মানুষ আজকাল লুইতকণ্ঠ জুবিন গর্গের সেই বহুচর্চিত শব্দ ব্যবহার করেন। মুখ্যমন্ত্রীর হুমকির রাজনীতি আর বেশি দিন চলবে না। বিধানসভা নির্বাচনের আর মাত্র 4 মাস রয়েছে। এই 4 মাসে তিনি যা করার করে নিন। লোকসভার বিরোধী উপনেতা গৌরব আরও বলেন, 4 মাস পর যখন তিনি ক্ষমতা হারাবেন, তখন তো সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। তিনি এদিন আরও বলেন, লুইতকণ্ঠ জুবিন গর্গের মামলায় অসম পুলিশ যে চার্জশিট দায়ের করেছে তা দুর্বল। অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীরাই একথা বলেছেন। গৌরব সাফ বলেন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শ্যামকানু মহন্তকে রেহাই দেওয়ার লক্ষ্যে এই চার্জশিট দায়ের করা হয়েছে। আরও কয়েকজন খালনায়কের নাম এ চার্জশিটে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল,
কিন্তু এমনটা হয়নি। জুবিনগড় ন্যায় পাবে কিনা এ নিয়ে রাজ্যের মানুষের মনে যে সন্দেহ রয়েছে, সে সন্দেহ এখনো দূর হয়নি। শিলচর মেডিকেল কলেজের পয়েন্টের ঠিক সামনের দিকে অবস্থিত ব্যস্ত রাস্তায় একটি অংশ গর্তে জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে হানাদার হয়ে উঠেছে। এই জলাবদ্ধতার কারণে ই-রিকশা, অটোরিকশা এবং অন্যান্য যানবাহন প্রায়ই পড়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে সঠিক ড্রেনেজ ব্যবস্থার অভাবেই এই সমস্যা দেখা দিয়েছে, কিন্তু প্রশাসন এখনও কোনো উদ্যোগ নেয়নি। স্থানটি শিলচরের অন্যতম ব্যস্ততম রাস্তা, যেখান দিয়ে প্রতিদিন শত শত মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের আত্মীয় পরিজন, আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং এনআইটির কর্মী শিক্ষার্থীরা চলাচল করেন। স্থানীয়রা জানান, এই গর্তে জমাকালো জল থেকে দুর্গন্ধ বেরোয়, যাতে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। টুকটুকি বা অটো যখন পড়ে যায়, তখন পথচারীরা আছড়ে পড়েন এবং আঘাত পান। গত সপ্তাহে 2-3টি ঘটনা ঘটেছে। যদি তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়া হয়, তবে এই ব্যস্ত সড়কে আরও বেশি দুর্ঘটনা ঘটবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ড্রেনেজ পরিষ্কার, গর্ত পূরণ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতন হয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করার আহ্বান জানিয়েছেন।